আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম শেয়ার করার জন্য। এটা হচ্ছে সর্ষে ইলিশ। আমি একদম অরিজিনাল অথেন্টিকভাবে সর্ষে ইলিশ কীভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছের বেশ ডিম হয়েছে, আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সর্ষেও বেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে আমি এখন মূল রান্না চলে যাচ্ছি। আমি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, তাতে সরিষার তেল দিয়েছি। আমি সর্ষে ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্ট বেশি হয়। আমি তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব একটু। তারপর একে একে আমি এই মশলাগুলো এর ভিতর দিয়ে দিব। আমি এখন একটু স্বাদ লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হলে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিলাম। এখন হলুদ মরিচ ধনে 1 চামচ, হলুদ 1 চামচ, জিরে 1/2 চামচ এবং লাল মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি। ভিউয়ার্স, আপনারা ঝালের পরিমাণ যে যতটুকু খান সেই হিসেবে ঝাল দিবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। আমার মশলাগুলো একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সর্ষে বাটাগুলো দিয়ে দিব। সর্ষে বাটাগুলো দিয়েও আমি এটাকে অনেকটা সময় ধরে একটু কষাবো ভালো করে। মশলা যত কষানো ভালো হবে সর্ষে ইলিশের টেস্ট তত বাড়বে, সরিষা থেকে তত তেল বের হবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, দেখুন সরিষা থেকে অনেক তেল বেরিয়ে আসছে। এটাকে যতক্ষণ কষাবো, কষাতে কষাতে দেখা যাবে এর ভিতর থেকে আরও তেল বেরিয়ে আসবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটাকে আর একটু ঢেকে দিব যাতে ভালো করে এটাকে একটু কষানো হয়। কষানো ভালো হলেই টেস্টও ভালো হয়। দেখুন আমার মশলা অনেক কষানো হয়ে গিয়েছে। আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব। আমি সুন্দর হয়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে যায়। এটাকে আমি কিছুটা সময় জন্য আবার ঢেকে দিব। আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন আমার মাছগুলো অত সুন্দর হয়েছে, সব তেলগুলো এখন বের হয়েছে। মাছের তেল এবং সরিষার তেল সব মিলে দেখুন একাকার হয়ে গিয়েছে। যত তেল বের হবে মাছ থেকে তত টেস্ট বাড়বে। আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভালো মতো একটু সিদ্ধ হয়, মশলাগুলো ভিতরে যায়। কিছুটা সময় আবার এটা পানি দিয়ে আমি ফুটাবো, ঢেকে দিচ্ছি। দেখুন আমার মাছ প্রায় যাচ্ছে। আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকটাই থেকে মশলা ঢুকে এবং ভালো হয়। দেখুন আমার তরকারির ঝোলটা একটু কমে আসছে, একটু গ্রেভি হচ্ছে। গ্রেভি হয়ে গেলে আমি মাছগুলো দেখুন কী সুন্দর সব তেল উপরে উঠে গিয়েছে, তার মানে আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে, আমার রান্নার প্রসেসটা ভালো লাগলে আপনারা একটু ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। খেয়ে দেখবেন রান্না করে আমার প্রসেসে সর্ষে ইলিশ। আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা। আপনারা লাইক শেয়ার কমেন্ট দিলে আমরা মোটিভেটেড হই। আশা করি আমার ভিডিও ভালো লাগবে এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আমার এই প্রচেষ্টা। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।